তোমায় বড্ড ভালোবাসি, আর ভালোবাসি বলেই হয়তো তোমাকে পাইনি বলে দুঃখে ডুবে যাই। ভাবি আমি থাকা না থাকা সবই সমান। এতদিন বাদে ঝগড়া মিটিয়ে আবারও যখন বন্ধু হতে চাইছো, তখন বন্ধু হতেই বড্ড ভয় লাগছে। জানি না আবারও আগের মতো হতে পারবো কিনা। বিগত কয়েক বছরে ঘৃণা, অভিমান, রাগ, দুঃখ এত পরিমাণে করেছি যে নিজেই তোমার থেকে শতহস্ত দূরে চলে গেছি। মানসিকভাবে এই দিনগুলোর গুরুত্বই কমে যাচ্ছিল। যেদিন তুমি আমাকে প্রথম আই লাভ ইউ বলেছিলে, সত্যি সেই দিন যেন খুশির অন্ত ছিল না। তারপর থেকে প্রতি বছর এই দিন যে তোমায় কত ভালো ভালো গিফট দিয়েছি, তোমায় মনে করিয়ে দিয়েছি, কিন্তু জানি না এখন কেন এই দিনগুলোর গুরুত্বই কমে যায়। ভেবেছিলাম ভালোবাসা আর বন্ধুত্ব দিয়ে একটা সুন্দর সম্পর্ক হবে, হতে পারে সেটা বিবাহিত সম্পর্ক, কিন্তু তবুও তার মধ্যে ভালোবাসা আর বন্ধুত্বের কোনো অন্ত থাকবে না, যেখানে একে অপরের কাছে হব এক আত্মা। সব মনের কথা উজাড় করে বলবো তোমায়, তুমি হবে আমার প্রাণের দোসর। কিন্তু তোমার তিক্ত কথা আমাকে এত ক্ষতবিক্ষত করতো যে ভালোবাসা ক্রমশ হ্রাস পেতে শুরু করলো। মনে হতো এ যেন আমার বেঁচে থাকার একার লড়াই। তুমি পাশে নেই, একাই বেঁচে থাকতে হবে, শুধুমাত্র খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য তোমার সাথে থাকা। এছাড়াও নিজের সন্তানকে বড় করার জন্য তার পিতৃ পরিচয় হিসেবে তোমার সাথে থাকা। এছাড়া তোমার সাথে থাকা না থাকা সমান। তুমি তো অপরাধীর মতো সব সময় আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দোষারোপ করতে, আর আমিও এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তোমার অভিযোগের আদালতে দোষীদের মতো দাঁড়িয়ে থাকতাম আর ভয় পেতাম তোমায়। ভাবতাম এই মনে হয় সম্পর্কটা তুমি শেষ করে দিলে, এইবার আমার ছেলেটার কি হবে, এবার আমাদের বিবাহিত জীবনের কি হবে, সত্যি আলাদা হয়ে যেতে পারবো? সত্যি কি তুমি আমাকে এতটাই ভালোবাসো না? সত্যি কি আমার গুরুত্ব তোমার কাছে এতটাই কম? কখন যে এগুলো ভাবতে ভাবতে তোমার প্রতি রাগ, দুঃখ, ঘৃণার পাহাড়গুলো এত উঁচু হয়ে গেল যে পাহাড়ের নিচে থাকা ভালোবাসার ফুলগুলোকে সেগুলো চাপা দিয়ে মেরে ফেললো, তা বুঝতেই পারলাম না। ভালোবাসা কমলো আর তার সাথে সাথে সন্দেহ বাড়লো, তাই দূরত্বও বাড়তে শুরু করলো। তোমার বাবা মায়ের মধ্যে দেখেছি সারাদিনে কত কথা হয় সব বিষয়ে। বয়স্ক মানুষ হলেও সারাদিন কত সময় কাটায় একান্তে। না না, যৌন স্পর্শ নয়, হাতে হাত রেখে অনেক সময় কথা বলে, অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। কি সুন্দর সময় কাটায়, তাই না? কিন্তু তোমার সাথে আমার তো কোনো কথাই হয় না সারাদিনে। তুমি তোমার খেয়ালে ডুবে থাকো আর আমি অভিমানে আলাদাভাবে গুটিয়ে থাকি। কোনোদিনও তো আমাদের আর কথাই হয় না। ভালো কথা, খারাপ কথা, যে কোনো কথাই হোক না কেন সেগুলো হয় না। যদিও বা খারাপ কথা হয়, ভালো কথা হওয়া তো প্রায় উঠেই গেছে। আমি ভুল করতেই পারি, কিন্তু কেউ আমায় ভালোবেসে বোঝায় না, কেউ আমার সাথে ভাব করতে আসে না। আমাকে প্রতিবার সম্পর্কটা টিকিয়ে রাখার তাগিদে ভাব করতে যেতে হয়, আর তখনই মনে হয় সম্পর্কের গুরুত্বটা শুধু আমার কাছেই। প্রতিবার আমায় ভাব করতে যেতে হয়, কেউ ভাব করতে আসে না আমার কাছে। সম্পর্কের গুরুত্বটা যে শুধু আমার কাছেই, এটা বারবার মনে হতে থাকে। মনে হয় আমি হয়তো সেই মানুষটার জীবনে প্রথম ভালোবাসা নয়, অর্থাৎ ফার্স্ট লাভ। সেই জন্যই হয়তো এতটা গুরুত্বহীন আমি তার কাছে। এতটা তেতো কথা বলে আমাকে আঘাত দিতে পারে, এতটা দূরে ঠেলে দিতে পারে আমায়, এতটা কষ্ট দিয়ে তার মনে কোনো রকম কিছুই অনুভূতি হয় না। ভালোবাসার মানুষ হলে কি সে এমনটা করতে পারতো? যাই হোক, আবারও চেষ্টা করছি তোমার সাথে আবারও একটু সুখে সংসার করার। সুখ কতটা আসবে জানি না, তবে চেষ্টা তো মানুষ করে। ভালোবাসার চেষ্টা করছি, জানি না মন তোমাকে কতটা মেনে নিতে পারবে, জানি না মন কতটা নিজেকে তোমার ভালোবাসার জন্য তৈরি করে নেবে। তবুও যত সাধ্য চেষ্টা করব আবারও ভালোবেসে সম্পর্কটা শুরু করার জন্য। তুমি কি আমায় একটু সাহায্য করবে?